ধ্বংসপ্রাপ্ত নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা মাঝে মাঝে মসজিদে আসে নামাজ আদায় করতে, নামাজে এসে শুধু তাড়াহুড়া করে, কখন নামাজ শেষ হবে, এখন নামাজ শুরু হচ্ছে না কেন, ইমাম সাহেব এখনো আসে না কেন, এত বড় সূরা পড়তেছে কেন, এত লম্বা লম্বা রুকু করার কি আছে, সুবহানা রাব্বিয়াল আলা আমরা তো 3 বার বলেই ফেলেছি, সুবহানা রাব্বিয়াল আযীম আমরা 3 বার বলেই ফেলেছি, এত লম্বা লম্বা রাকাত আদায় করার কি দরকার ছিল। আমরা এভাবে অনেক সময় দেখা যায় আমরা ইমাম সাহেবকেও আমরা সতর্ক করে আমরা গলা হাঁকাড়ে দিয়ে আমরা কাশি দিয়ে জানিয়ে দেই, হুজুর আমার শেষ হয়ে গেছে, আপনি এখনো উঠতেছেন না কেন। ধ্বংসপ্রাপ্ত নামাজি, আযাবপ্রাপ্ত নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজেই মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজেই মসজিদে আসে, মসজিদে এসে নামাজ আদায় করতেছে ঠিক, মসজিদে এসে দাঁড়িয়ে আছে ঠিক, মসজিদে এসে রুকু করতেছে, মসজিদে এসে আমাদের সঙ্গেই রুকু করতেছে, সিজদা করতেছে, কিয়াম করতেছে, সবই করতেছে, কিন্তু দেখা যায় তার অন্তরটার মধ্যে রুকু নেই, তার অন্তরের মধ্যে সিজদা নেই, তার অন্তরের মধ্যে তাসবিহ তাহলিল নেই, তার অন্তরের মধ্যে কেরাত নেই, তার অন্তরের মধ্যে সূরা নেই, তার অন্তরের মধ্যে একাগ্রতা নেই। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু মনটা তার বাহিরে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মনটা তার কৃষিকাজে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মনটা তার বাজারে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মনটা তার অফিস আদালতে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মনটা তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে, শুধুমাত্র তাদের সঙ্গে কথা বলতেছে। নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা না বলে, আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলে থাকি। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা তো মসজিদে আসি, এমনকি আমরা মুখ দিয়ে কোনো উচ্চারণ করি না, তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা কথা বললাম কিভাবে? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর আমরা চিন্তা করতেছি আজকে বাজারে যাব, এই অমুক বাজারের অমুক দোকানদারকে বলবো যে আমাকে এই জিনিসটা দাও, ও যদি দাম বলে 20 টাকা, আমি তখন বলবো যে না 20 টাকা নয় 10 টাকা। মনে মনে আমরা কল্পনা করতেছি দোকানদারকে আমরা এখান থেকেই কি বলবো, সে কি বলবে, আমরা তার কথাটাও আমরা আওড়াচ্ছি, নিজের কথাটাও আমরা মনে মনে চিন্তা করতেছি দোকানদার এটা বলবে, বা আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাব, আমার আত্মীয় আমাকে এইটা বলতে পারে, আমি তার উত্তরে এইটা বলবো। এটার মধ্যেও আপনি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতেছেন। কেননা আপনি যখন সূরা ফাতিহা পাঠ করতেছেন, আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, আপনি যখন অন্যান্য সূরা পাঠ করতেছেন, আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, আপনার মুখ যখন বন্ধ হয়ে শুধু অন্তর দিয়ে আপনি অন্যান্য কথা বলতেছেন, তাহলে সেটাও তো তার সঙ্গে কথা বলারই সমতুল্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেককেই দেখা যায়, আমাদের মধ্যে অনেক ব্যক্তিকে দেখা যায় নামাজের মধ্যে এসে দাঁড়াই, আমরা সুন্দরভাবে অজু করি, হয়তোবা অজু করে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, হাত বেঁধে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যে কিছু পড়তেছি, কিছু বলতে গেলে মুখ নড়ে। আমি যদি কাউকে কিছু বলতে যাই, যত আস্তেই বলতে যান না কেন, আপনি যত আস্তেই বলেন, তারপরেও আপনার ঠোঁট দুইটা নড়বেই নড়বে। এমনকি মৃত্যু শয্যায় সজ্জিত কোনো ব্যক্তি আমরা যখন দেখি যে মৃত্যু শয্যায় শুয়ে আছে, আর কথা বের হচ্ছে না মুখ দিয়ে, তখন আমরা দেখি যে সেই লোকটার ঠোঁটটা কেমন যেন কাঁপতেছে। আমরা অনেক সময় দেখি যে মৃত্যু হবে এমন ব্যক্তির ঠোঁটটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, তখন আমরা একে অপরজনকে বলা শুরু করে দেই, কি যেন বলতে চাচ্ছে, কি যেন বলতে চাচ্ছে, কি যেন বলতে চাচ্ছে। ঠোঁট নোড়া দেখে আমরা যদি মনে করি যে সে কি যেন বলতে চাচ্ছে, তাহলে আপনি নামাজ আদায় করতেছেন আর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন, আর দেখা যায় আপনার ঠোঁট নড়ে না, শুধু চুপ করে মুখটা বন্ধ করে আছেন, তাহলে আপনি কি বলতেছেন কথা? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য অবশ্যই আপনাকে ঠোঁটটা তো নড়াইতে হবে। আপনি ঠোঁট নড়া বুঝলেই যদি বুঝেন যে হ্যাঁ কিছু বলতেছে, তাহলে ঠোঁট আপনি নড়াচ্ছেন না কেন? ঠোঁট না নড়াইলে আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা 100%। এজন্য নামাজে যতক্ষণ আপনি দাঁড়াবেন, সূরা পড়েন, কেরাত পড়েন, রুকু করেন, আপনি সিজদায় যান, এমনকি আপনি তাসবিহ তাহলিল যেটাই পাঠ করতে যান না কেন, আপনাকে ঠোঁট নড়িয়ে আপনাকে সেটা পাঠ করতে হবে। আমরা অনেকেই মুখটা বন্ধ করে এমন স্পিডে সূরা ফাতিহা পাঠ করি, আপনি মনের মধ্যে চিন্তা করেন, আমি আপনাকে এখন বলতেছি না, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর অথবা মসজিদে বসেই আপনি মুখ বন্ধ করে একবার সূরা ফাতিহা ঘড়ির দিকে তাকিয়ে পাঠ করবেন, আর মুখটা চালু রেখে একবার সূরা ফাতিহা পাঠ করবেন ঘড়ির দিকে তাকিয়ে, যে কোনটা আগে হয় কোনটা পরে হয়।
যেটা ঘড়ির দিকে তাকিয়ে থেকে আপনি দেখবেন যে ঠোঁটটা নোড়াচ্ছেন আর পড়তেছেন, সেই সূরা ফাতিহা পড়তে আপনার সময় লাগবে আরও বেশি। আর যেটা আপনি শুধু মন দিয়ে পড়তেছেন সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি এখান থেকে কল্পনার মধ্যে আপনি যদি বলেন যে আমি এখান থেকে কমলপুর বাজারে যাব, এইখান থেকে আমি হাঁটা শুরু করলাম, অমুকের বাড়ি পার হলাম, তারপরে এটা পার হলাম, আমি কমলপুর বাজারে পৌঁছে গেছি। আপনি বাস্তবে যাওয়া শুরু করেন, এতক্ষণ আপনি এই জুতা পড়তে পারতেন না, কিন্তু তার মাঝে আপনি কল্পনার জগতে গেলে আপনি কমলপুর বাজার ঘুরে চলে আসছেন। কল্পনার মধ্যে আপনার সূরা ফাতিহা পাঠ করলে, সূরা ইখলাস পাঠ করলে, যে সূরা পাঠ করেন বা তাসবিহ তাহলিল পাঠ করেন হবে না। এজন্য আপনাকে ঠোঁট নড়িয়ে পাঠ করতে হবে। অন্তত আপনি যেটা পাঠ করতেছেন এই পাঠটা আপনার কান যেন বুঝতে পারে যে হ্যাঁ আমি এটা পড়তেছি, আপনার অন্তর যেন বুঝতে পারে যে হ্যাঁ আমি এটা পড়তেছি। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, নামাজ পড়তেছি, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করতে গিয়ে 3 রাকাত নামাজ আদায় করে বৈঠকে বসে গেছেন। আমরা এমন মুসল্লি অনেকেই আছি, অনেক জায়গায় দেখাও যায় এরকম। আপনারাও বসে আছেন, কেউ যে একটু লোকমা দিয়ে বলবেন, তাকবীর দিয়ে বলবেন যে না 3 রাকাত হয়ে গেছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত হয়েছে। আপনারাও চিন্তার মধ্যে পড়ে গেছেন, হয়তোবা আমার কল্পনাতেই মনে হয় 3 রাকাত হচ্ছে, হয়তো 4 রাকাতেই হয়ে গেছে। অনেক মুসল্লি এরকম পাওয়া যায়, মসজিদ ভরা মুসল্লি, কিন্তু 3 রাকাত ভুল ক্রমে নামাজ 3 রাকাতেই হয়ে যাচ্ছে। ইমাম সাহেব তো ভুল করেই নামাজ পড়েছে, আর মুসল্লিরাও চিন্তা করছে হয়তোবা 4 রাকাতেই হয়ে গেছে, হয়তোবা আমারই মনের মধ্যে ডাউট, আমাদের মনের মধ্যে হয়তোবা এটা জল্পনা কল্পনা চলে এসেছে। আমাদের মনের মধ্যে নামাজ, শুধু অন্তরের মধ্যে নামাজ নেই, আমাদের শারীরিকভাবে নামাজ আছে। আমরা অজু করতেছি সুন্দরভাবে, পোশাক পরতেছি সুন্দরভাবে, দাঁড়িয়ে আছি সুন্দরভাবে, আমরা বসতেছি সুন্দরভাবে, রুকু করতেছি সুন্দরভাবে, কিন্তু মনটা আমাদের নামাজের মধ্যে থাকে না। এইটাই হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, এরাই হইল শাস্তিপ্রাপ্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজি আসে কিন্তু শাস্তিপ্রাপ্ত নামাজি। নাম্বার 3 হইল ক্ষমাপ্রাপ্ত নামাজি। ক্ষমাপ্রাপ্ত নামাজি হইল ওই সমস্ত নামাজি, যে সমস্ত নামাজি মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজি মসজিদে আসলো, আসার পরে নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করতে করতে হঠাৎ করে তার মনটা বেকুল হয়ে চলে যাচ্ছে বাহিরে, যে আমাকে এই কাজটা করতে হবে। সঙ্গে সঙ্গে আবার চিন্তা করলেন যে না, আমি না নামাজ পড়তেছি, আবার আমার মনের মধ্যে কেন বাজার নিয়ে চিন্তা, দোকান নিয়ে চিন্তা, ব্যবসা নিয়ে চিন্তা, আমার ক্ষেত খামার নিয়ে চিন্তা। আবার মনটাকে ফেরাই আপনি নামাজের মধ্যে নিয়ে আসলেন, আবার আপনি সূরা পড়তেছেন, হঠাৎ করে আবার দেখা যায় মনটা আবার দৌড় দিয়ে যাচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা শব্দ শুনে, কোনো একটা আওয়াজ শুনে, কোনো কিছু লক্ষ্য করে আপনার মনটা আবার বাহিরের দিকে যাচ্ছে। আবার আপনি চিন্তা করছেন না, আমার মনটা তো বাইরে গেলে চলবে না, আমি নামাজ পড়তেছি। আবার মনটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতেছেন নামাজে, আবার শয়তান যে কোনো কিছুর মাধ্যমে আপনাকে বাহিরে নিয়ে যাচ্ছে। এই টানা হেঁচড়া করতেছেন আর নামাজ পড়তেছেন, টানা হেঁচড়া করতেছেন আর নামাজ পড়তেছেন। এইভাবে নামাজ আদায় করতে করতে নামাজ শেষ করে ফেললেন। এই নামাজই হইল ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই সমস্ত নামাজি হইল ক্ষমাপ্রাপ্ত নামাজি। আমাদের অধিকাংশ নামাজি হইল এই প্রথম 1, 2, 3-এর মধ্যেই। আমরা হইলাম এই 1, 2, 3-এর মধ্যেই আমাদের নামাজ। হয়তোবা আমরা সর্বপ্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় আমরা ক্ষমাপ্রাপ্ত নামাজিদের মধ্যে। চতুর্থ নামাজি হইল অলি আউলিয়াদের নামাজ। তারা নামাজের মধ্যে আসে দাঁড়িয়ে যায়, তারা নামাজের মধ্যে আসে দাঁড়িয়ে যায়, তাদের মন এদিক সেদিক কোথাও যায় না, শুধু তাদের উপর আল্লাহ তাআলা সওয়াব বর্ষণ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। আর পঞ্চম নামাজ হইল আম্বিয়া একরামদের নামাজ, রসুলদের নামাজ, নবীদের নামাজ। যে সকল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে আর নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য পায়, নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার নৈকট্য পায়। আমরা হয়তোবা পঞ্চমে যেতে পারবো না, চতুর্থে যেতে পারবো না। আপনি যদি তৃতীয় নাম্বারেও থাকতে পারেন, তৃতীয় নাম্বারের নামাজ আপনি যদি ক্ষমাপ্রাপ্ত নামাজি হতে পারেন, তারপরেও আপনার জন্য জান্নাত হাতছানি দিয়ে ডাকবে, হাতছানি দিয়ে ডাকবে, হাতছানি দিয়ে ডাকবে। অন্তত আপনাকে মনের মধ্যে নামাজের ভালোবাসা নিয়ে আসতে হবে, নামাজের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে হবে। এখন আমরা চিন্তা করি হুজুর, আমরা তো নামাজ পড়ি, আমরা তো নামাজ পড়তে চাই একাগ্রতার সঙ্গে, কিন্তু নামাজের মধ্যে আমাদের মন বসে না, কেমন যেন মনটা ছুটাছুটি করে। নামাজের মধ্যে আসলে বিভিন্ন কথা আমাদের মনের মধ্যে চলে আসে, নামাজের মধ্যে আসলে বিভিন্ন কথা আমাদের অন্তরের মধ্যে চলে আসে। হ্যাঁ, আপনার শুধু নয়, আমারও আসে, আমাদের শুধু নয়, আম্বিয়া একরামদেরও আসতো, কিন্তু তারা পরক্ষণেই, সাহাবা একরামদের মনেও আসতো, তারাও পরক্ষণে আবার এটা ফিরিয়ে নিতেন,
ফিরিয়ে নিয়ে আবার নামাজের মধ্যে মশগুল হয়ে যাইতেন। আপনি যদি সূরাগুলো কেরাতগুলো উচ্চারণ করে করে আদায় করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে আস্তে আস্তে আপনি যদি আদায় করতে পারেন, পড়তে পারেন। আপনি রুকুতে গেছেন, রুকুতে যাই আমরা, দেখা যায় রুকুতে যাচ্ছি, রুকুতে যায় শেষ হওয়ার আগে কেমন যেন আমরা উঠে আসি। আমরা জাঁত দিয়ে পানি ছেঁকি না, জাঁত দিয়ে যখন আমরা পানি ছেঁকে পানিটা ভরাট করার জন্য যাতে যখন পুকুরে ডুবাই, ডুবানো শেষ হওয়ার আগেই আমরা উঠানোর চেষ্টা করি, কারণ ডুবলে আবার পানিটা সমান হয়ে গেলে কিন্তু পানি কমে যাবে। আমরা ডুবার সঙ্গে সঙ্গে উঠাই নেই, আমরাও দেখা যায় রুকুতে যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসতেছি, মনে হয় সওয়াবগুলো পালায় যাচ্ছে। আবার দেখা যায় সিজদাতেও আমাদের এরকম হয়ে যায়। এটা তো সিজদা রুকু গেল। আর সব থেকে বড় কথা, আমরা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, বলা হয় 3 তাসবিহ পরিমাণ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, অথবা 3 তাসবিহ পরিমাণ 3টা তাসবিহ আমরা যেন সুবহানাল্লাহ 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 3 বার বলতে পারি। এরকম সময় আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে বসতে হবে। কিন্তু দেখা যায় আমরা ওই সময়টাতে আমরা সিজদা থেকে না উঠার আগেই আবার সিজদায় যাই, সিজদা থেকে উঠবো কি আবার সিজদায় যাই। আপনি চাচ্ছিলেন হয়তোবা যে একটা সিজদাই হইতো তাহলেই ভালো হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। এভাবেই আমি আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি। আর আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যমেই হইল নামাজ। এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করব এমনটা নয়, 5 ওয়াক্ত নামাজ দ্বিতীয় শ্রেণীরাও আদায় করেছে, কিন্তু তাদেরকে আযাবের কারণ হয়ে গেছে। এই জন্য আমরা তৃতীয় শ্রেণীর মতো মনটাকে নামাজের মধ্যে মশগুল করব, যদিও বা বাহিরে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ একাগ্র চিত্তে আদায় করার, বুঝে বুঝে আদায় করার, ধীর স্থিরভাবে আদায় করার তৌফিক দান করুন।